মর্নিং, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কণার সংসারে তোমাদের স্বাগত। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমরাও ভালো আছি। কালকে একটুখানি শরীরটা কালকে অনেকটাই খারাপ করছিল। তার আগের দিন অল্প অল্প করছিল, কালকে অনেকটাই খারাপ করছিল। তো আজকে সকাল থেকে মোটামুটি ঠিক আছি। একটু মনের জোর নিয়েও বাইরে বেরিয়েছিলাম বাজার করতে। একটু সবজি বাজার নিয়ে এলাম। পনির ছিল না বলবো কি, পনির তো শনিবারের দিনই আনা হয়। তো সেই পনির আনতে গেছিলাম, আর একটু টুকটাক সবজি বাজার নিয়ে এলাম। আর সকালে ঘুম থেকে উঠে বাজারে গেছিলাম, চা খাইনি, ঘুম থেকে উঠেই চলে গেছি। যেহেতু ছেলে ঘুম থেকে ওঠেনি, ওই জন্য ওকে শুধু জাগিয়ে বলে দিয়েছি যে বাবা বাজারে যাচ্ছি বলে বেরিয়ে গেছিলাম। দিয়ে এখন এলাম, এখন এসে ছেলেকে তুললাম। এবার ও উঠলো কিনা দেখি। এবার একটুখানি বানাবো চা, কারণ অনেকক্ষণ থেকে জাগা। বাবা ওই দেখো, এ বাবা ওঠ, শোনা। বাবু আমি চা খাইনি বাবা সকাল থেকে। ওঠ বাবা, ওঠো, চলো। ওষুধ খেয়ে খেয়ে শরীরটাকে সুস্থ করছি। একদম খুব কষ্ট হচ্ছে। ঠান্ডা লাগা, নাক বন্ধ, এটার জন্য খুব অস্বস্তি, কষ্ট। আর আমার রান্নাঘরটা দেখবে, রান্নাঘরটা দেখাবো, যে দেখবে সেই তো বকাবকি করবে। এই দেখো আমার রান্নাঘরের অবস্থা, রান্নাঘর ছড়ানো ছিটানো। যেহেতু ঠান্ডা লেগে আছে, রাতে বাসন মাজতে পারিনি। ভীষণ ঠান্ডা, জলে হাত দিতে পারছি না, খালি পায়ে হাঁটতে পারছি না, এত ঠান্ডা। এই যে সোয়েটার গায়ে দিয়ে, চাদর গায়ে দিয়ে সন্ধ্যার পর থেকে ছিলাম। তো যাই হোক, সকাল থেকে তো একটুখানি ভালো লাগছে। বাজার থেকে এলাম, আগে একটুখানি চা বানাবো, চা খাবো আমি আর ছেলে, তারপরে সমস্ত কাজে হাত দেবো। তো বাজার থেকে দেখবে কী কী নিয়ে এসছি, দেখো। এই দেখো বাজার থেকে নিয়ে এসছি। প্রথমেই দেখাই, এই যে টব, এই যে এরকম 4টে টব নিয়ে এসছি। এই যে 4টে টব নিয়ে এসছি, সব কটা ফুটো করতে হবে। এগুলো নিয়েছে 25 টাকা করে। এই 4টে নিয়ে এসছি। আর এটা আছে ছেলের জন্য টিফিন, অনেক দিন টিফিন খায় না বাইরের, তো আজকে একটু টিফিন নিয়ে এসছি। ডালপুরি, এটা ডালপুরি আর মালপোয়া। আর এখানে হচ্ছে আমাদের ফল, কি কি আছে দেখ। এই হচ্ছে কলা, আর এই হচ্ছে লেবু, পেয়ারা আছে, পেয়ারাও নিয়ে এসেছি। পেয়ারাটা এই ইয়ের কাছে, এই ব্যাগের মধ্যে আছে, কারণ সবজি দাদাটার কাছ থেকে নিয়ে এসেছি, তো ওই জন্য পেয়ারাটা এখানে আছে। আর এই হচ্ছে একটা টাটা গোল্ড, মাঝে মাঝে আমি দুধ চা খাই, ওই জন্য এই টাটা গোল্ড। আর এই হচ্ছে ছেলের ফেভারিট পনির। এই পনির ছাড়া কোনো পনির খেতে চায় না, এই পনির নিয়ে এসেছি। আর নিয়ে এসেছি, দাঁড়াও, কটা গাছ নিয়ে এসেছি। কি কি গাছ বললো জানো? এটা তো আমরা ছোটোবেলায় মুরগি জটা বলতাম, মোরগের ওই মাথার যে ঝুঁটির মতো সেইটা দেখতে। আর গাঁদা নিয়ে এসেছি, আর নিয়ে এসেছি একটা বললো বেবি ডল। এই যে একটা ছোট বাচ্চা দেখছো, এই যে এটা পার্পল কালার, এটাকে বলছে বেবি ডল। খুলবো যখন দেখাবো। আর এটা তো গাঁদা, দেখেছো জানোই। আর এটা হচ্ছে ডালিয়া, এই যে এটা ডালিয়া অরেঞ্জ। ঠিক আছে, এদের ব্যবস্থা করতে হবে, এটা থাক এরা। আর সবজি কি নিয়ে এলাম, সবজি কি নিয়ে এসছি, একটু ঢালতে হবে, তারা ঢেলে নি। ওহো, এই দাঁড়া, পালিয়ে যাচ্ছে। এই হচ্ছে পেয়ারা, এই যে এই 4খানা পেয়ারা নিয়েছি। পেয়ারাগুলো 60 টাকা করে নিয়েছে। ঠিক আছে, পেয়ারা 60 টাকা করে নিয়েছি। লেবু নিয়েছে, এই যে 4টে লেবু নিয়েছি 50 টাকা। ঠিক আছে, যাই হোক। আর এই যে বড়ি পেয়েছি, বললাম না যে শনি রবিবার সেই দাদাটা বসে, সেই দাদাটার কাছ থেকেই আমি বড়িটাও নিয়ে এসেছি আর পেয়ারাটাও নিয়ে এসেছি। একদম এই পেয়ারাটা এত সুন্দর খেতে, দারুণ খেতে, এত মিষ্টি, আর একদম কোনো রকম পাঞ্চানা, টেস্টই আলাদা এই পেয়ারাটার। ঠিক আছে, এর আগের দিন ওর বাবা নিয়ে এসেছিলো 50 টাকা করে, তো আজকে আর 50 টাকা করে পেলাম না, আজকে 60 টাকা নিল। আর এই দেখো সেই বড়ি, এই বড়ি 40 টাকা করে সব, এই নিয়ে এসেছি 100।
আর ওই যে টমেটো, দেশি টমেটো পেলাম, দেশি টমেটো নিয়ে এসেছি। আর কুমড়ো, এটা ওর বাবাকে একটু কুমড়ো ছেঁচকি বানিয়ে দেবো। আর বেগুন, বেগুন ছিল না, বেগুন আর তেল, এই হচ্ছে আমার আজকের বাজার। ঠিক আছে, আর এই হচ্ছে আমার রান্নাঘরের অবস্থা। এই দেখো, ইচ্ছে করে রান্নাঘরে ঢুকতে, একদম ইচ্ছে করে না। আগে চায়ের বাসন ধুয়ে একটু চা বানাবো, তারপরে বাকি কাজগুলো করবো। এই দেখো এখানে চা বসিয়েছি, বাসনটা মাজলাম, এই দেখো কতগুলো বাসন মাজলাম। এই যে এবার এগুলো বাকি আছে, এইগুলো মাজবো। আগে চা খেয়ে নিই, আর পাচ্ছি না, এনার্জি নেই। চা খাবো তারপরে। এই দেখো, এই নিয়ে এসছি কচুরি, আর এটা কচুরিটা ডাকুরি জানি না, যাই হোক কিছু একটা হবে। আর ওইখানে আছে চানা মশলা, আর এখানে ছেলের জন্য মালপোয়া। একটা মানে পাত্রে নিয়ে নিয়েছি, আমি ছেলে খেয়ে নেবো, তাড়াহুড়ো করে খেয়ে নিই। আর ছেলে আমাকে কি বলছে জানো, বলছে তুমি চাটা তোমার পেট্রোল, পেট্রোল মানে পেট্রোল যেরকম দিলে গাড়ি চলে, সেরকম তুমি চা খেলে তোমার এনার্জি বাড়ে। আর খেয়ে নি। এই দেখো, এই হচ্ছে সেই কালী পুজোতে কেনা বাজি। তো সবটা তো ফাটাইনি, কিছুটা রয়ে গেছে, সেইটা নাকি আজকে ছেলে ফাটাবে। এনে রোদ্দুরে দিতে যাচ্ছে, সকাল থেকে কড়া রোদ্দুর ছিল, দিল না। দেবে কি, ঘুমিয়েছিল তো, এখন ওর মনে পড়লো পট করে যে মা বাজি ফাটাবো। ঠিক আছে, ওখানে দিয়ে, ওখানে ধর, আর না হলে ওপরটাই ধর, যা ওখানেই দে, ওখানেই দে। এই যে এই জায়গাটা, এই আমার টবের ওখানে দিয়ে আয় যা। হ্যাঁ রেখে দে, ব্যাস ঠিক আছে, আয় চলে আয়। কম্বলগুলো একটু রোদ্দুরে দিয়েছিলাম, কিন্তু এখানে ধরে সিঁড়িটার উপরে একটু দিয়ে দিই। এই দেখো, আমি একবারে প্যাক হয়ে গেছি। সকালে তবু একটুখানি ঠিক ছিলাম, আর যত বেলা বেড়েছে ততক্ষণে আমার শরীর খারাপ আরও বেশি বেড়ে গেছে। আর এই দেখো, দেখেছো বক্স রাখা আছে পেছনে, আমাদের রাতে আজকে পিকনিক হবে, বেশি জন না, কয়েকজন মিলে। তো আমার তো ঠান্ডা লাগা মনে হচ্ছে বেড়ে যাচ্ছে। আর কি করেছি বলো তো, খেয়ে উঠলাম একটু আগে খেয়ে উঠলাম। আর আমাদের ঘরে এসছে সোনারপুর থেকে আমাদের কম্পিউটার কি যেন গেছে, হার্ড ডিস্ক উড়ে গেছে, আমাদের কম্পিউটার হার্ড ডিস্ক উড়ে গেছে, প্লেন যাচ্ছে, খারাপ হয়ে গেছে। সেটা 2 দিন থেকে হয়েছে। ছেলে আর ছেলের বাবার তো অবস্থা খারাপ, ছেলের বেশি। মনে হচ্ছে যে কিছু একটা হয়ে গেছে ঘরে, শোক পালন করছে, মোবাইল মানে কম্পিউটার ধরতে পারছে না বলে। তো আমার দেওর এসেছিলো কালকে, তো সে দেখে টেখে দিয়ে গেছে। আবার এই ছেলেটা এসছে, ও আমাদের কম্পিউটার কিছু হলে ও এসে দেখে দিয়ে যায়, কিছু চেঞ্জ করার থাকলে, কিছু লাগানোর থাকলে সে করে দিয়ে যায়, বুঝলি তো। তো সে এসছে, হার্ড ডিস্ক নিয়ে এসছে, ওকে পয়সা দিয়ে দেওয়া হয়েছিল কালকেই। ও চাঁদনি মার্কেট থেকে নিজেই কিনে নিয়ে এসে এখন ওটাকে লাগাচ্ছে। তো এখন ওকে কিছু খেতে দেই, চা বানাবো, আর দেখি একটু কিছু বানিয়ে দিই, ঘরে যা আছে ওই দিয়ে বানিয়ে দিই, পাউরুটি আছে, ডিম আছে, দেখি ডিম টোস্ট বানিয়ে দিই। হ্যাঁ, আর এই দেখো এখানটায় আমি মাটি এনে রেখেছি, টব দেখালাম, ফুল গাছ দেখালাম, আর নিচ থেকে মাটি এনে রেখেছি। এই দেখো, মাটি এনে রেখেছি। আর এই যে বস্তায় মাটিটা আমার আগের থেকে রাখা ছিল, এটা দিয়ে মিশিয়ে আজকে করতে পারবো কিনা জানি না। আর ভেতরেও আমার মাটি আছে, এই দেখো, এর ভেতরেও আমার মাটি রয়েছে, ঠিক আছে।
আর কতগুলো জামা কাপড় কেচেছি দেখবে, ওই যে পেছনের তারটা আমার জামা কাপড়। ওর বাবা তো চিৎকার করছে জামা কাপড় কেচেছি পর, ঠিক আছে। আর আমার ছেলের আনন্দ তো ধরে না, খুব আনন্দ। আর নিচে গেলাম, আর সেও আমরা খেয়ে উঠলাম, এখন খেয়ে উঠে ও এসছে ছাদে হাঁটতে। আমার ছেলের জন্য স্পেশালি পনিরের তরকারি হচ্ছে। হ্যাঁ, ছেলে তো খেয়ে উদ্ধার করবে, তবু পনির বলে কথা বলি না, সবাই জেনে গেছে যে পনির ভালোবাসে, ওই জন্য চিকেন খাবে কিনা যাই না, ওর জন্য পনির হচ্ছে, মটর পনির। লাস্টে একটুখানি আলু দিয়ে দেওয়া হবে, রান্না চলছে টুপি করে। আর ও পাশে দূরে ফ্ল্যাটেও পিকনিক হচ্ছে। আমি জোরে শুনতে পাইনি তো লোক চলছে, ধরে বলেছে আসো, সবাই জায়গা রেখেছি কিন্তু তারা সবাই চলে এসেছে। তুই আগুন লেগেছে বলেছিস? আরে কোথায় আগুন লেগেছে? আমরা কাজে আসো। ওরাই নেই, তোকে পাগল লেগেছে এই কথাটা আমি বলতে পারি। ওরাই নেই না সেটা কি রে ভাই, এরা কি সবাই কি একই কথা শুনেছে? এই দেখো আমাদের রান্না প্রায় কমপ্লিট, প্রায় মানে সবই হয়েছে, শুধু পাঁপড়টা ভাজতে হবে। চিকেনটা চলছে, চিকেনটা হয়ে যাবে, তারপরে শুধু পাঁপড়টা ভাজা বাকি আছে, তাহলেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। ডাল হলো, আর ফুলকপি আলুর ডালনা হয়েছে, আর টমেটোর চাটনি হয়েছে, চিকেনটা চলছে, আর পাঁপড় হবে, আর আলুর চোখা হবে, আলুর চোখা। ব্যাস, এই হচ্ছে আমাদের পিকনিকের আইটেম। আর মিষ্টি আনা হয়েছে, এখানে আনা হয়নি, মিষ্টির নিচে আছে, লাস্টে পাঁপড় মিষ্টি, ঠিক আছে। এই দেখো চিকেনটা চলছে।
গুছিয়ে নিয়েছি সমস্ত। আর এই দেখো যেগুলো বেঁচে গেছিলো সেগুলো আমার ডাইনিং টেবিলে এসে রেখেছি। কিছুটা আমার ঘরে আছে, কিছুটা দেবুর ঘরে আছে। চিকেন, ভাত, ডাল, তরকারি, চাটনি, মানে সবই বেঁচে গেছে অনেকটা করে। তো ওটা কালকের ব্যবস্থা হয়ে যাবে। আর এখন বাজে 2:30। আমাদের তো হয়ে গেছে, আমাদের ছাদ ফাঁকা, পাশের ফ্ল্যাটে এখনও চলছে, তার বেলা কোনো অবজেকশন নেই। ঠিক আছে, 12টার পর মাইক বাজালে অবজেকশন করে, কিন্তু 2:30 বেজে গেছে, চলছে। আর আমার গলারও অবস্থা ভালো না, গলাটা ভেঙে যাচ্ছে। কালকে কি হবে যায় না। এই আর ওষুধ আছে? ওষুধ নেই, যা আর ওষুধ নেই। আর তুই খেলি না কেন? তুই ভাত খেলি না কেন? ও চিকেন খাবে না বলে ওর জন্য পনির করা হয়েছে, কিন্তু পনিরও খেলো না, ভাতই খেলো না। ওই ভাতটা ওর বাবা খেলো। ঠিক আছে, তাহলে নতুন বছর তো শুরু হয়ে গেছে। আশা করি নতুন বছর তোমাদের সবার ভালো কাটবে। আমিও চেষ্টা করব আমারও যেন নতুন বছর ভালো কাটুক। ঠিক আছে, তাহলে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। কালকে আবার দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা খুব ভালো থেকো। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও, কমেন্ট করে দিও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো গুড নাইট, টাটা।